চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্ক এলাকায় ৮ বছরের শিশু জান্নাতুন নিসা ইরাকে পাহাড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার পর গলা কেটে দেয় প্রতিবেশী বাবু শেখ। গত ১ মার্চ এই ঘটনার ২ দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইরা। চাঞ্চল্যকর ও বর্বরোচিত এ ঘটনায় অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় সে, কিন্তু এতদিনও চার্জশিট না দেয়ায় শুরু হয়নি বিচার কার্যক্রম। এতে হতাশা বাড়ছে পরিবারে। ন্যায় বিচার আমরা কিছু পাইতেছি না। আজকে আমার মেয়েটা মারা গেছে, যা ২ মাস হয়ে যেতেছে, ৩ মাসও পার হয়ে যেতেছে আমার মেয়েটা। কোনো সুবিচার আমরা কিছু পাইতেছি না। আজকে যদি আমার বাইরে যদি বিচারটা যদি হতো, তাহলে এই ঘটনাটার পর আরও ২-৩টা ঘটনা হয়েছে, কিন্তু এখনও মানে কি আমাদের ঘটনাটার বিচার না হওয়ার কারণে যারা অন্যগুলো করতেছে তাদের সাহস বাড়িয়ে দিতেছে। হত্যা রহস্য উন্মোচনের পরও তদন্ত রিপোর্ট না দিতে পারার জন্য পুলিশ দুষছে ময়নাতদন্ত রিপোর্ট প্রদানকারী কর্তৃপক্ষ চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগের গরিমসিকে। আর ফরেনসিক বিভাগের ভাষ্য, পুলিশ যথাসময়ে নমুনা নেয়নি। আমাদের অন্যান্য সমস্ত কাজ আমরা মোটামুটি শেষ করেছি এবং শুধু পোস্টমর্টেম রিপোর্টের কারণে আমাদের কাজটা পেন্ডিং ছিল। এখন পোস্টমর্টেম রিপোর্টটা হাতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট যেহেতু হাতে পেয়েছি, অতি শীঘ্রই আমরা বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করবো ইনশাআল্লাহ। স্যাম্পলটা মর্গে এখানে সংরক্ষিত ছিল, পুলিশকে বলা ছিল এটা নিয়ে যাবেন, কিন্তু পুলিশ ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত ভেজাল স্যাম্পলটা নিয়ে যায়নি। পুলিশ যথাসময়ে সোয়াবের রিপোর্ট স্যাম্পলটা কালেক্ট না করাতে এই রিপোর্টটা দেওয়া দীর্ঘায়িত হয়েছে। আইনজীবীরা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতিতে প্রতিনিয়ত বিলম্বিত হচ্ছে গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ। এই শিশু ধর্ষণের মামলাগুলোকে যদি স্পেশালি ট্রিটমেন্ট করা হতো, রাষ্ট্র যদি এগুলোকে গুরুত্ব দিত, তাহলে ২ মাস কি ৩ মাসের মধ্যে একটা বিচার শেষ করা সম্ভব। এবং এভাবে কয়েকটা যদি সাজা হয়ে যেত, মৃত্যুদণ্ড হয়ে যেত, তাহলে যারা এই যে ধর্ষণের পর আবার লাশকে কেটে ফেলতেছে, ধরা পড়ার ভয়ে হত্যা করতেছে, তাহলে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো। যদিও আগামী কয়েকদিনের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার কথা বলছে পুলিশ। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম।